বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ভুল ওষুধ খাইয়ে খুন স্বামী। স্থানীয় বাসিন্দাদের হাতে ভাঙচুর প্রেমিকের ওষুধের দোকান এবং বাড়ি। ঘটনাস্থলে বাঁকুড়ার মুন্সিডাঙ্গা সর্দার পাড়া। ওই এলাকায় উত্তেজনা বাড়াতে থাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী এবং রাফ। পলাতক প্রেমিক। কিছুদিন আগে বাংলা মুন্সিডাঙ্গা সর্দারপাড়া জামা কাপড়ের ব্যবসায়ী নাসিম সরকার বয়স 38 স্ত্রীর সঙ্গে ওষুধ দোকানের মালিক শেখ মোরসেলেমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। জানা গেছে ওই ওষুধ দোকানের পাশে ডাক্তারের চেম্বার ছিল। নাসিম সর্দার চিকিৎসককে দেখানোর পর তার স্ত্রী ওষুধের দোকান থেকে ওষুধ আনতে গেলে ওষুধের দোকানের মালিক দোকানের কর্মচারীর হাত দিয়ে অন্য ওষুধ পাঠাতে বলে অভিযোগ। কিছুদিন আগে ওই ওষুধ খেয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হন। তখন চিকিৎসক পরীক্ষা করে জানতে পারেন দীর্ঘদিন ভুল ওষুধ খাওয়ানোর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাসিম। পরে দোকানদারের কর্মচারী যিনি নাসিমকে ওষুধ দিতেন তিনি তার মোবাইলে ওষুধের ছবি তুলে রাখেন। ওই ছবি নার্সিংহোমের চিকিৎসককে দেখানো হলে জানা যায় ওষুধ খাওয়ানোর ফলে তার কিডনি এবং হৃদযন্ত্র খারাপ হয়ে যায়। এতেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা মোরসেলেমের বাড়ি এবং ওষুধের দোকান ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডুমজুর থানার পুলিশ এবং র্যাব। পুলিশের পদস্থ কর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পলাতক প্রেমিক শেখ মোরসেলেম এই ঘটনায় গতকাল রাতেই নাসিমের স্ত্রীকে আটক করে তদন্ত শুরু করেছে ডুমজুর থানার পুলিশ। যে মৃত্যু ঘটেছে খুব বেদনাদায়ক মৃত্যু। এই মৃত্যুকে আমরা সত্যি কথা খুব আমাদের আছে কষ্টদায়ক। একটা মৃত্যু এমন একটা জায়গায় হয়েছে, কোনো একটা প্রণয়ঘটিত ব্যাপার নিয়ে এই মৃত্যুটা হয়েছে। ইনভেস্টিগেশন হওয়ার পরেও আমরা পুরো বলতে পারবো, তখন আগে তো আমি মন্তব্য করতে পারি না। আজকে ওনাকে এইমাত্র আমাদের আজকে কবর টবর দিয়ে আমি ফিরছি। তো আজকে এই যে মৃত্যুটা হয়েছে সেটা একটা প্রণয়ঘটিত বিষয় নিয়েই হয়েছে, এটা আমার কানে এসেছে। এখানে এটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার, আমি প্রত্যেকটা জিনিস তো বলতে পারি না। কিন্তু যেটা আজকে ভাঙচুর হয়েছে একটা বিক্ষোভ, এখানকার মানুষের একটা ব্যথিত, যেটা অল্প বয়সী একটা ছেলের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুটা খুব ব্যথিত। হ্যাঁ, এটা শুনছি। দেখুন, আমি প্রত্যেকটা জিনিস আমি যেটা বলবো সেটা সঠিক হবে না, যে তার ইনভেস্টিগেশন পুলিশ করবে, এটা আমার বলাটা সঠিক হবে না। কারণ না আজকে এই মাত্র ওনার এই খবর টবর দেওয়ার পরে আমরা ফিরছি, সেখানে এই মৃত্যুটা খুব আমাদের কাছে ব্যথিত। একটা অল্প বয়সী ছেলে নাকি ওনার কাছ থেকে কিছু ওষুধ। হ্যাঁ, একটা শুনেছি যে এখানকার একটা মেডিকেল স্টোর কোনো আছে, সেই মেডিকেল স্টোরের সঙ্গে মানে এর সঙ্গে তার কোনো একটা অ্যাফেয়ার ছিল, হয়তো সেই অ্যাফেয়ার থেকে হয়তো ভুল কিছু সাজেশন বা ভুল কিছু ওষুধ তার কাছে চলে গেছে, সেটা নিয়মিত হয়তো খেত। সেই স্টেরয়েড ওষুধ আমি যতটুকু শুনেছি এটা কোনো স্টেরয়েড, যেটা মানে শক্তিবর্ধক। আর আমি জানি না, আমি মেডিকেল সায়েন্সের কোনো ছাত্র নই। সেখানে একটা স্টেরয়েড বারবার নেওয়ার ফলে একটা কিছু শরীরের মধ্যে একটা বাজে জায়গায় ঢুকে গেছে, এটা মানে একটা এফেক্ট পড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এই মৃত্যু তার জন্যই এই মৃত্যুটা ঘটেছে। সেটা ইনভেস্টিগেশন হবে। আজকে সুরাতাল হয়েছে। হ্যাঁ, এখানকার দেখুন লোকাল মানুষের মধ্যে একটা বিক্ষোভ থাকবেই। একটা অল্প বয়সী ছেলে চলে যাওয়ার ব্যথা সবার মনেই আছে। তো এটা আমারও যেমনি মনে আছে, আমার উনি রিলেশনের মধ্যে পড়ে, সেই রিলেশনের আমি এখানে ওনার খবর থেকে দিয়ে বেরোচ্ছি। আপনারা আমাকে ধরেছেন, আমি যতটুকু আমার মাঝে জানাচ্ছি। আপনার নাম? আমার নাম ইনামুর রহমান, আমি বাঁকড়ার থেকে এসেছি।